আবারও বাড়িতে বিস্ফোরণ, একদম মজুদ বাজিতে বিরাট বিস্ফোরণ। এবার পাথর প্রতিমায় বাড়িতে বিস্ফোরণে একই পরিবারের 8 জন নিহত। হঠাৎ বিকট বিস্ফোরণ, কেঁপে ওঠে দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমার ঢোলাহাটের গ্রাম। ঢোলাহাটের দক্ষিণ রায়পুরের তৃতীয় ঘেরি। এখানেই বাজি ব্যবসায়ীর বাড়িতে বিস্ফোরণ এবং আগুন। বিস্ফোরণের শব্দে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয়রা। দাউ দাউ করে আগুন। পরিস্থিতি সামাল দিতে আসরে নামেন গ্রামবাসীরা। তারাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। কোন রকমে বাড়ি থেকে এক মহিলাকে উদ্ধার করা হয়। তার দেহ ঝলসে গিয়েছিল। মহিলার নাম সুতপা বণিক। তাকে ডায়মন্ড হারবার মেডিকেলে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছয় দমকল। একটি ইঞ্জিন এবং 2টি পাম্পের সাহায্যে আগুন নেভানোর কাজ শুরু করে। বিস্ফোরণ স্থলে পৌঁছন সুন্দরবনের পুলিশ সুপার কোটেশ্বর রাও নালাভাট। বিস্ফোরণ স্থলে যান পাথর প্রতিমা তৃণমূল বিধায়ক সমীর কুমার জানা। উদ্ধার করা হয় একের পর এক দেহ। একই পরিবারের 7 সদস্যের দেহ উদ্ধার। নিহতদের মধ্যে 4 শিশু। এসে দেখলাম আগুন জ্বলছে, সবাই বাড়ি ভর্তি হয়ে গেছে লোক। ভয়ে তো আতঙ্কিত, সবাই বাড়ি ভর্তি লোক হয়ে গেছে। সবাই জল আগুন নেভানোর জন্য এ করছে। বিস্ফোরণের আতঙ্ক নিয়েই রাত কাটে ঢোলাহাটের। সকালেও এলাকা থমথমে। এখানে মাল তৈরি করতে, এখানে ব্যবসা করতে। বাড়ির মধ্যে না, বাইরে গোডাউন আছে। কতটা দূরে? ওই বাগানে, ওই বাড়ির পেছনে বাগানে। এখানটা মানে এত আওয়াজ, বাড়ি টাড়ি সব কাঁপছিল। মঙ্গলবার সকালে মৃত্যু হয় সুতপা বণিকের। ঝলসে যাওয়া অবস্থায় তাকে সোমবার রাতে উদ্ধার করা হয়েছিল। রাতেই তাকে ডায়মন্ড হারবার থেকে কলকাতায় আনা হয়, কিন্তু বাঁচানো যায়নি। ঢোলাহাটের এই ছবিটা দেখুন। বিস্ফোরণ স্থলের কাছেই পড়ে রয়েছে বারুদ, নিষিদ্ধ বাজি। চন্দ্রকান্ত বণিকের যেখানে তার গোডাউন, যেখানে তার কারখানা, এই জায়গায় যখন আমরা যেতে গেছি তখন দেখেছি যে এদিকে টমেটো চাষ হচ্ছে আর এদিকে চাষ হচ্ছে বেগুন, কিন্তু তারই আড়ালে বস্তাবন্দি কিছু জিনিস। এই বস্তার মধ্যে কি রয়েছে? স্থানীয়রা বলছেন এর মধ্যে এই নিষিদ্ধ বাজি রয়েছে। এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি আরো 3টি বস্তা তা মজুত করে রাখা হয়েছে। কিসের এই বস্তা? এখনো পর্যন্ত এই বস্তা এরকম ভাবে পড়ে রয়েছে কেন, এটাই প্রশ্ন তুলছেন স্থানীয়রা। শুধু এখানেই শেষ নয়, আমরা এখানেও দেখতে পাচ্ছি যে এই যে খড়ের নিচে চাপা দেওয়া প্রচুর পরিমাণে বারুদ রয়েছে। এই খড়ের আড়ালে এখানে আমরা দেখতে পাচ্ছি এই বস্তার মধ্যে 8 জনের প্রাণ যাওয়ার পরও কেন এই ছবিটা দেখতে হবে, প্রশ্নটা এটাই। যে ছবি আমরা দেখছি এখানে ছোট বাচ্চারা তারাও ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এখানেই পড়ে রয়েছে বারুদ। সেই ছবি আমরা দেখাচ্ছি যেখানে পাতার রং ধূসর হয়ে গিয়েছে এই বারুদে। মঙ্গলবার সকালে উদ্ধার হওয়া বারুদ নষ্ট করে দেয় পুলিশ। উদ্ধার হওয়া নিষিদ্ধ বাজিও নিষ্ক্রিয় করে। নিউজ 18 বাংলা। এই ঢোলাহাট বিস্ফোরণে তছনছ বাড়ি, বণিক বাড়ি। প্রাণ গেল 8 জনের। বিরাট বাড়ি ছিল এবং বণিক বাড়ি নামে পরিচিত ছিল। এই বণিক বাড়িতে বিস্ফোরণের অভিঘাতে কি হয়েছে জানেন? রান্নাঘর থেকে সিলিন্ডার ব্লাস্ট করে দূরে গিয়ে পড়েছে। ফ্রিজ 20 ফুট ছিটকে গিয়ে পড়েছে। একেবারে ছিন্ন ভিন্ন অবস্থা। বাড়ি দেখে মনে হবে যেন একটা পাইপের মধ্যে ঢুকে যাবে, এমন হয়ে গেছে দেখুন। দক্ষিণ 24 পরগনার বাজি ব্যবসায়ীর বাড়িতে বিস্ফোরণ।
পাথর প্রতিমায় বিস্ফোরণের বলি 8। ধোলাহাটের বণিক বাড়িতে একই পরিবারের 8 জনের মৃত্যু, এর মধ্যে 4 জন শিশু। ওইটা হয়েছে আমি অজ্ঞান হয়ে গেছি। মানে কি দেখলেন, কোনো আওয়াজ শুনলেন? আগুন দেখলেন? হ্যাঁ, মানা করতো আগে বারণ করেছে? কোন ছেলে কথা শুনতো না? দুই ছেলেই করতো না, কোন ছেলে করতো? বড়টা চন্দ্রকান্ত। ধোলাহাটের দক্ষিণ রায়পুরের তৃতীয় খেরির বণিক বাড়ি, পরিবারের 2 ভাই তুষারকান্ত এবং চন্দ্রকান্তর বাজির কারবার। সোমবার রাতের ঘটনায় তাদের পরিবারের 8 জনের প্রাণ গিয়েছে। নিহত তাদের 80 বছরের ঠাকুমা প্রভাবতী বণিক, 65 বছরের বৃদ্ধ বাবা অরবিন্দু বণিক। 2 ভাইয়ের স্ত্রী, শিশু সন্তানদেরও প্রাণ গিয়েছে। নিহত তুষারকান্তির স্ত্রী সুতপা, 6 বছরের মেয়ে অনুষ্কা এবং দুধের ছেলে মাস 6 অঙ্কিত। প্রাণ গিয়েছে চন্দ্রকান্তর স্ত্রী শান্তনা, 9 বছরের ছেলে অর্ণব এবং 6 মাসের মেয়ে অস্মিতার। 4 জনের দেখা যাচ্ছে ভিতরে যে প্রচন্ড হারে আগুন জ্বলছে, আগুনের ভিতরে তারা মানে হাত দিয়ে যেভাবে ডাকে সেই রকম ভাব দেখা যাচ্ছে, যাওয়া যাচ্ছে। চন্দ্রশেখরের স্ত্রী হচ্ছে গিয়ে ভিতর থেকে হাত সাউন্ড মারছিল, যে হাত পাত নাড়া দিচ্ছিল, কিন্তু আমরা দেখা পাচ্ছি মোবাইলে হচ্ছে গিয়ে লাইট মেরে আমরা দেখছি, কিন্তু আমরা ঢুকতেই পারছি না। সোমবার রাত তখন 8:30। বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। বিস্ফোরণের অভিঘাত এমনই যে রান্না করার গ্যাস সিলিন্ডার উড়ে গিয়ে পড়ে পুকুরে, যা বাড়িটি থেকে প্রায় 15 ফুট দূরে। 20 ফুট দূরে ছিটকে পড়ে ফ্রিজ। উড়ে যায় ঘরের অ্যাসবেস্টসের চাল। ফ্যানের কি অবস্থা দেখুন, ব্লেডগুলো একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। প্রচুর পরিমাণে বাজি মজুত করা ছিল, সেটা কিন্তু ছবিতে তার অভিঘাতে এবং এই যে মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত 8 জনের, সেখানে কিন্তু স্পষ্ট যে কিভাবে এই বাড়ির মধ্যে বাজি মজুত করা হয়েছিল। বাড়ির প্রতিটি ঘরে ছাদ, চিলেকোটার ছাদ এবং পাশের যে 2টি ঘর রয়েছে সেখানের সমস্ত অংশ ফাটল ধরেছে এবং একটি ঘরের এক অংশ ভেঙে পিছন দিকে পড়ে গেছে। চিলেকোটার চাল সম্পূর্ণ ভেঙে আশেপাশের বাড়ির ছাদে পর্যন্ত চলে গেছে। উড়ে গিয়েছে চাল, ভেঙেছে দেওয়াল, পড়শিদের বাড়িও ক্ষতিগ্রস্ত। কয়েকটি বাড়ির জানলার কাঁচ ভেঙেছে। এই বাড়িতেই বিস্ফোরণ, এই বাড়ির অন্য ঘরেও মজুদ বাজি। এইভাবেই এখানে প্রচুর পরিমাণ বাজি এখনো পর্যন্ত মজুদ রয়েছে। এইভাবেই বড় বড় সেল থেকে শুরু করে প্রত্যেকটি বাজি মজুদ রাখা হয়েছে ও ওপরের দিকে প্রচুর পরিমাণে কিন্তু বাজি তৈরির যে সরঞ্জাম সেই সমস্ত রয়েছে। বেশ কিছু বাজি এখনো পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে। যে সেল যে তৈরি করা হচ্ছিল সেখানে বারুদ রাখা ছিল, সেই সমস্ত ছবি একেবারে চন্দ্রকান্ত বণিক তার যে বাজি কারখানা সেখানে হদিস। এবং বাজি কারখানার ভিতরে প্রথম যে বাজি কারখানা, সেই বাজি কারখানার ভিতরে ঘরের মধ্যে আরো একটি ঘর, সেই ঘরটায় ইতিমধ্যেই ঢুকে দেখানোর চেষ্টা করবো। এই যে প্রথম ঘরে ঢুকলাম, ঘরে ঢোকার পরে ভিতরের দিকের অংশে এইভাবে যদি আমি ঢুকে দেখানোর চেষ্টা করবো, প্রচুর পরিমাণে এইভাবেই বাজি তৈরি করা হচ্ছিল। এই বাজির বারুদ কিন্তু এইভাবেই মজুদ করা রয়েছে। সব রকম বাজি যেরকম বাজি হয়, আলাদা কারখানা আছে, এখানে স্টক কিছু মাল থাকে, অর্ডারি মালটাল হয়তো আসবে এখানে। নিউজ 18 বাংলা। এবার গুজরাতে বনসকান্থা জেলার ডিসা শহরে বাজি কারখানায় বিস্ফোরণে 20 জন নিহত, 20 জনের মৃত্যু। অভিযোগ, লাইসেন্স ঠিক মতো ছিল না ওই বাজি কারখানায়। কি ঘটেছে, কিভাবে দুর্ঘটনা ঘটেছে, সবটা জানবো। গুজরাট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি নবীন ঝা। নবীন জি, कैसे हुआ ये हादसा? ओयोन जी, देखिए ये जो पूरा मामला है वो सुबह का है, जहाँ पे एक फैक्ट्री आई हुई है। जो फैक्ट्री नहीं कह सकते, हम गोडाउन कह सकते हैं। इस गोडाउन में जो है पटाखे रखने का जो सामग्री था, और ये पटाखे रखने की सामग्री में एक ब्लास्ट हुआ है। हालांकि 2024 में इसका जो लाइसेंस था वो खत्म हो चुका था, और 2025 मतलब 15 दिन पहले ही पुलिस ने यहाँ पे तपास की थी, और जिसके अंदर कहीं ना कहीं कुछ भी सामान नहीं मिला था। लेकिन अभी जो है इसमें सामान भी मिला है, और कहीं ना कहीं अभी 21 लोगों की जो है वो मौत
भी हुई है, इसके पीछे जवाबदार कहीं ना कहीं जो इसका जो मालिक है वो है, क्योंकि उसके पास लाइसेंस नहीं था, उसके बावजूद भी जिस तरह से फैक्ट्री को वो चला रहा था वो बड़ा खतरनाक था। आप देख सकते हैं कि सुबह से ये रेस्क्यू चल रहा है, एसडीआरएफ और पुलिस और फायर की टीम जो है वो रेस्क्यू कर रही है, और अभी किसी के दबे होने की जो आशंका है कि क्या, उसकी जांच की जा रही है। ये मालिक कहाँ गया? देखिए, वो जो मालिक जो है उसके दो भाई हैं, दीपक और खूबचंद करके। दीपक जो है जिसको डिटेन कर लिया गया, ऐसी बात सामने आ रही है। हालांकि खूबचंद जो है अभी वो फरार है, वो मेन मालिक है और मुख्य आरोपी तरीके के तौर पे भी उसको रखा जाएगा, क्योंकि उसकी वजह से ही करीबन 21 लोगों की जान जो है वो गई है, और सारे के सारे जो मजदूर थे, जो लेबर है, वो मध्य प्रदेश के होने की बात सामने आ रही है। जी, बहुत बहुत शुक्रिया। দুজনেই দুই ভাই, এখানেও এই কারখানার মালিক দুই ভাই। बेसिकली डेथ का जो रीजन है वो स्लेब पूरा गिर गया, तो स्लेब की धरने की वजह से जो है लोगों की डेथ हुई है। हम लोग इसके अंदर जो है एफआईआर में रजिस्टर कर रहे हैं अंडर सेक्शन 304, और इसके अंदर जो कोई भी इसका आरोपी है उसके खिलाफ सख्त से सख्त कार्रवाई की जाएगी। ये लोग सारे के सारे मध्य प्रदेश से। आरोपी को पकड़ने के लिए पुलिस ने 5 टीम बनाई है और उसके पीछे ही है पुलिस। আবার ফিরে আসি ঢোলাহাটে বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবিতে চিঠি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এনআইএ এর দাবি নিয়ে সরব দিলীপ ঘোষও। বারবার ঘটনা ঘটছে, কেন পশ্চিমবাংলায় ঘটনা হয়? এরপরে এই ঘটনার পরে কতজন অ্যারেস্ট হয়, কতজন সাজা পায়, আমরা কিছু জানি না। এই ধরনের গতিবিধি, এটা অন্তর্ঘাত হওয়ার মতো একটা পরিস্থিতি। সাধারণ বাজি এত পাওয়ারফুল হয় না। এর আগে আমরা অভিযোগ শুনেছি পশ্চিমবাংলা থেকে বিভিন্ন রকম বিস্ফোরক বোমা তৈরি হয়ে ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, এমনকি বাংলাদেশ পর্যন্ত যায়। তো কেন এগুলো চলতে দেওয়া হচ্ছে? আমরাও দাবি করে নাই তদন্ত হোক, বিশেষ করে ইলেকশন কাছাকাছি এলে এরকম পরিবেশ তৈরি করে ভোটারদের প্রভাবিত করা হয়, কেউ যেন বাড়ি থেকে না বেরোয়। সুকান্ত বাবু আর দিলীপ বাবু যদি পাথর প্রতিমার বাজি কারখানাতে এনআইএ দাবি করেন, তাহলে এনআইএ এর আরেকটা টিম যেন গুজরাটে নরেন্দ্র মোদী আর অমিত শাহের গুজরাটে, যেখানে সেম বাজি কারখানার বিস্ফোরণে, ভয়ঙ্কর বিস্ফোরণে বাড়ি উড়ে গেছে, 17 জন অসমর্থিত খবরে আরো বেশি মারা গেছেন, তাহলে এনআইএটা গুজরাটেও যাক। এনআইএ আর কেন্দ্রের সরকারের এজেন্সিগুলো, সেগুলো তো শুধু বাংলার জন্য হতে পারে না। আর এই ঢোলাহাটের ঘটনায় মনে পড়ে যাচ্ছে 2 বছর আগে বারাসাতে মোচপোলের সেই ভয়াবহ স্মৃতি। মোচপোলে ওই 2 বছর আগে বিস্ফোরণে নিহত 10 জন। দেখুন। দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমার ঢোলাহাট। মঙ্গলবার রাতে এখানেই বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতায় লণ্ডভণ্ড গোটা বাড়ি। একই পরিবারের 8 জনের মৃত্যু। ঠিক এমন ঘটেছিল বছর 2 আগে বারাসাতের নীলগঞ্জের মোচপোলে। বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে প্রাণ যায় 10 জনের। সেটা ছিল 2023 সালের 27শে অগস্ট। মাঝে কেটে গিয়েছে কয়েকটা বছর। স্থানীয়দের দাবি, মোচপোলে এখনো বাজি তৈরি বন্ধ, কিন্তু আশপাশের গ্রামে রমরমিয়ে বেআইনি বাজি তৈরি হচ্ছে। অভিযোগ, কোনো নজরদারি নেই। এখন দেখতে পাচ্ছি বাজির ব্যবসাটা এখানে আপাতত বন্ধ। নারায়ণপুরে হচ্ছে, নারায়ণপুরে তো র্যামরম চলছে দীর্ঘদিন, একটার পর একটা বারবার হয়ে চলছে। তাহলে আমাদের প্রশাসন তারা কিভাবে স্টেপ নিচ্ছে বা কি করছে? এটা বন্ধ হোক, পুরো বন্ধ করা দরকার, এর উপরে কিছু স্টেপ নিক। নদিয়ার কল্যাণী গত ফেব্রুয়ারি মাসে এখানকার রথতলায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়, প্রাণ যায় 7 জনের। স্থানীয়দের দাবি, এই ঘটনার পর থেকে সতর্ক প্রশাসন। রথতলায় বাজি তৈরি বন্ধ, এলাকায় টহলদারিও চালায় পুলিশ। এখন কি চলছে এখানে বাজি কারখানা? না না, সেই থেকে নিস্তব্ধ হয়ে গেছে। কবে থেকে? 2 মাস হয়ে গেল। পুলিশ আসছে তদন্ত করতে মাঝে মাঝে। আশেপাশে কারখানা আরো আছে? না না, এখনো চলছে। পুলিশ প্রশাসনের তরফ থেকে চলছে একটা, আর আমরা ওয়ার্ডগত ভাবে একটা করছি। কল্যাণী পৌরসভা প্রাথমিক স্তরে একটা করেছে ওই 7ই ফেব্রুয়ারির পরবর্তী সময়। আমাদের সব কাউন্সিলররা, আমাদের সব বোর্ডের মেম্বাররা ভীষণ ভাবে দুঃখিত
এরকম ধরনের ঘটনা ঘটার জন্য। জেলা ও মহেশতলা থানা প্রশাসনের পক্ষ থেকে দক্ষিণ 24 পরগনার মহেশতলা, এখানকার নুঙ্গিতে বাজির বড় বাজার। পাথর প্রতিমায় বিস্ফোরণের পর ময়দানে নেমে পড়েছে মহেশতলা থানার পুলিশ। বেআইনি বাজি মজুদ রুখতে মঙ্গলবার তারা নুঙ্গিতে মাইকিং করে। অবৈধভাবে বাজি তৈরি ও বাজির মালামাল মজুদ করিবেন না, ইহা দণ্ডনীয় অপরাধ। নিউজ 18 বাংলা।